স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির অনুমোদন পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সরকার থেকে সরকার বা জি2জি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করবে সংস্থাটি। জি2জি পদ্ধতিতে আমদানি করা গেলে বাজারে এলপি গ্যাসের সরবরাহ বাড়বে এবং বাজারও স্থিতিশীল হবে বলে মনে করছে সরকার। কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে এলপিজির বেশ বড় বাজার। তবে বিপিসি সূত্র বলছে জি2জি পদ্ধতিতে এলপিজি আমদানির ক্ষেত্রে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও কাতারকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। তুলনামূলক কম দামে ও সহজ শর্তে যেসব দেশ এলপিজি সরবরাহ করতে পারবে তাদের কাছ থেকেই আমদানির উদ্যোগ নেওয়া হবে। দেশে বছরে এলপিজির চাহিদা ১৬ লাখ টনের বেশি। সম্পদের দিক দিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে $800 বিলিয়ন সম্পদের মালিক হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিন বলছে রোববার ইলন মাস্কের সম্পদের মূল্য ছিল প্রায় 780 বিলিয়ন বা $৭৮,০০০ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 90 লাখ কোটি টাকা। ৫৪ বছর বয়সে ইলন মাস্ক গত বছর থেকেই একের পর এক মাইল ফলক স্পর্শ করছেন। গেল অক্টোবরে মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন মালিক হন। এরপর 15 ডিসেম্বরে তা বেড়ে হয় $600 বিলিয়ন। এর 4 দিন পরই $700 বিলিয়ন মালিক বনে যান তিনি। মাস্কের এ সম্পদের পুরোটাই নগদ অর্থ নয়, বরং বড় অংশ টেসলা ও স্পেসএক্সে থাকা তার মালিকানাধীন শেয়ার বাজারের মূল্য। তবে পুঁজিবাজারে যে কোনো সময় অস্থির হয়ে উঠতে পারে। কোনো কারণে পুঁজিবাজারে ধস নামলে শেয়ার বাজারের মূল্য দ্রুত পড়ে যেতে পারে। তাতে রাতারাতি মাস্কের সম্পদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। শীতের আমেজ কাটতে না কাটতেই নেদারল্যান্ডসের উৎসবের মৌসুম। প্রতি বছরের মতো এবারও আমস্টারডামে মিউজিয়াম প্লেইন স্কয়ারে উদযাপিত হচ্ছে টিউলিপ দিবস। ডাচ টিউলিপ চাষিদের হাত ধরেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে আমস্টারডামের রাজপথ। তাফসির ফিজার ডেস্ক রিপোর্ট। মানুষের ভিড় ও রঙিন ফুলের মেলায় ভরা টিউলিপ বাগান। জানুয়ারির হাড় কাঁপানো শীতে আমস্টারডামের রাজপথ হয়ে আছে রঙিন। প্রতি বছর এই মৌসুমে অনুষ্ঠিত হয় টিউলিপ বিক্রির উৎসব, যা জাতীয় টিউলিপ দিবস নামেও পরিচিত। এবছর উৎসবের মূল কেন্দ্র ছিল আমস্টারডামের বিখ্যাত মিউজিয়াম প্লেইন স্কয়ার, যেখানে চাষিরা প্রায় 2 লক্ষ টিউলিপ ফুল দিয়ে একটি বিশাল অস্থায়ী বাগান তৈরি করেন। পর্যটক ও স্থানীয়রা ভিড় জমান এই বাগান দেখতে। বাগান থেকে প্রত্যেক দর্শনার্থী বিনামূল্যে 10টি করে টিউলিপ সংগ্রহ করতে পারেন বলে ঘোষণা দেন আয়োজকরা। তবে অনেকেই নির্ধারিত সংখ্যার বেশি ফুল তুলেছেন। এই ফুলগুলো আসলেই অসাধারণ। রঙিন ফুলের মধ্যে শীতের আভাস, যেন এক অসাধারণ অনুভূতি। ফুলপ্রেমীদের জন্য এটি একটি চমৎকার আয়োজন। এটিকে দেখে মনে হয় এটি যেন এক টুকরো স্বর্গ আমাদের মাঝে। বিশ্বের বৃহত্তম টিউলিপ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ড অন্যতম। 2025 সালের তথ্য মতে দেশটির গেল বছরে প্রায় 20 লক্ষ টিউলিপ ফুলের তোড়া বিক্রি করা হয়েছে। এটি শুধু উৎসব নয়, বিশ্ববাজারে ডাচ টিউলিপের আধিপত্য এবং ঘরোয়া ব্যবসা প্রসারের একটি অন্যতম মাধ্যম। অর্থনীতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমস্টারডামের এই রঙিন উৎসব কেবল ফুলের মেলা নয়, বরং এটি ডাচ সংস্কৃতি ও অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। শীতের রুক্ষতা ছাপিয়ে এই টিউলিপ ফুলগুলো জানান দিচ্ছে বসন্ত আর বেশি দূরে নয়। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুড়িগ্রামে নদীর তীরে জমি ও চরাঞ্চলে এবার প্রচুর সরিষার আবাদ হয়েছে। রোপা আমনের ধান কাটার পর অল্প সময় ও কম খরচে এসব জমিতে সরিষা চাষ করা যাচ্ছে। এছাড়া জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলায় সরিষার পাশাপাশি শুরু হয়েছে মৌ চাষ। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের পাঠানো তথ্য আর চিত্রে ডেস্ক রিপোর্ট। 2 ফসলের মাঝামাঝি সময়ে কুড়িগ্রামের কৃষকেরা বিপুল পরিমাণে সরিষা চাষ করছেন। রোপা আমন ধান কাটার পর অল্প সময় ও কম খরচে সরিষার আবাদ ভালো হওয়ায় দিন দিন এ চাষে আগ্রহ বাড়ছে। ধান আবাদ করি, যেমন এর পাশাপাশি আমার এই যে সরষে আবাদ করি, এর মধ্যে আমার কোনো খরচ কম হয়। এই সরিষা ক্ষেতটা হলো আমাদের বাড়তি একটা চাষ, এটাতে কোনো সময় লাগে না, আর ধান ক্ষেত লাগাইতে কোনো আমাদের সমস্যা হয় না। রৌমারী ও রাজীবপুর উপজেলায় এবার সরিষা ক্ষেতে মধু উৎপাদনের জন্য বসানো হয়েছে মৌ বক্স। এতে সরিষার পাশাপাশি মধু চাষ করে কৃষকেরা।
কৃষি বিভাগের তথ্য বলছে, রৌমারী ও রাজীবপুর উপজেলায় এবার সরিষা ক্ষেতে 2050টি মৌ বক্স বসানো হয়েছে। এতে এ পর্যন্ত 7150 কেজি মধু সংগ্রহ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এই মৌসুমে অন্তত 2 লাখ কেজি মধু উৎপাদন হতে পারে, যার বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা। সরিষা চাষের সাথে সাথে এই জেলায় মৌ চাষও বৃদ্ধি পাচ্ছে। এবছর এই জেলার রৌমারী উপজেলায় এ পর্যন্ত 7150 কেজি মধু সংগ্রহ করা হয়েছে এবং এটি চলমান রয়েছে। কৃষকেরা বলছেন, সরিষার মৌসুমে মৌ চাষে মধুর পাশাপাশি পরাগায়নের ফলে ফসল উৎপাদনও ভালো হয়। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজির বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 376 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,559 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হংসাংয়ের সূচক 253 পয়েন্ট কমে অবস্থান করছে 26,591 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচকও, এটি 22 পয়েন্ট কমে অবস্থান করছে 4,826 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান করছে 4,111 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 9 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 527 পয়েন্ট কমে অবস্থান করছে 83,042 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,280 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর ব্যবসা বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।